আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার পরিবারের সবাই ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা বাজবে, সরি 9টা বাজবে বলছি, 10টা বাজবে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, মেয়েকে নিয়ে হসপিটালে যাব মহাখালীতে। মেয়েকে বিড়ালে আঁচড় দিয়েছে, ওই জন্য সুই দিতে নিয়ে যাব। দুইটা দিয়ে আনছি, মানে দুইবার দিয়ে আনছি, আর একবার পাবে। তো এখন নিয়ে যাচ্ছি। যেহেতু 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করে যাই। যদি রাস্তায় কিছু শেয়ার করতে পারি তো করব, না হলে তো আর নাই। তো যাই। তো ভ্যাকসিন দিয়ে এখন সিএনজি নিলাম, সিএনজি করে যাব, কারণ মেয়ে অনেক কান্নাকাটি করছিল। তো এখন একটু শুয়েছে, ঘুমাবে আর কি। তো ওকে প্লে কিনে দিয়েছি, অনেক কান্নাকাটি করছে। তো কিছু একটা কিনে দিয়ে আর কি ওকে চুপ রাখলাম। তো বাসার দিকে যাচ্ছি, আমারও খুব খারাপ লাগছে, শরীরটা অনেক গরম। গরমের মধ্যে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম সিএনজির জন্য। তো অবশেষে সিএনজিতে উঠলাম, এখন বাসার দিকে যাচ্ছি। তো এটাই লাস্ট ভ্যাকসিন আর কি। তো এটা মেয়ের পরীক্ষা চলছে, এই জন্য কিনলাম। আগে একটা কিনেছিলাম, ওটা আর একটু নর্মাল ছিল, 50 টাকা না কত যেন নিয়েছিল। এটা এই সাইড দিয়ে ফাটা ছিল, খেয়াল করিনি দোকানে থাকতে। পরে এনে দেখি ফাটা, তো এই জন্য আজকে গিয়ে ভালো একটাই কিনে আনলাম। আর আজকে স্বামীর জন্য একটা জিনিস কিনেছি। এই যে আমি ওকে একটা বেল্ট কিনে দিয়েছিলাম, ওইটাই অনেক দিন ধরে পড়ছে। পরে আজকে একটা বেল্ট কিনে দিয়েছি। অন্যদিন যখন দেখি তখন হয়তো ভালো লাগে না, না হয়তো টাকা থাকে না। তো আজকে টাকাও ছিল, আবার পেয়েও গেছি হাতের সামনের জন্য নিয়ে আসলাম। এই যে বেল্টটা এরকম চামড়ার বেল্টই পরে, তো ওই জন্য যে একটা বেল্ট কিনে দিয়েছি। আর মেয়েকে সুই দিয়ে নিয়ে আসছি। মেয়েকে সুই দিয়ে নিয়ে আসলাম। তো ডাক্তার বলেছে যে আজকে যেহেতু লাস্ট ভ্যাকসিন, তো জ্বর আসবে। তো এই জন্য একটু টেনশনে আছি যে জ্বর আসলে তো আমাকে আর কোনো কাজই করতে দিবে না। হ্যাঁ মা, আমি কলা খাই। এটা চাও? আচ্ছা ঠিক আছে, এটা খাওয়া জিনিস। আচ্ছা যাও। তো এখন সেরকম কোনো কাজ বাজ করবো না, আর আমাদের জন্য আর আলাদা কিছু রান্না করবো না। দেখি রাইসার আব্বুর জন্য কি রান্না করি, টুকটাক রান্না করব। আর একটু পরে রান্না করব, আমার শ্বশুর আসছে, ওই জন্য ভাবলাম যে পরে রান্না করে নিয়ে এসে যখন চলে যাবে, যাওয়ার পরে রান্না বান্না করবো যা করার। তো আমি এখন রাইসার আব্বুর সাথে কথা বলছি, ওকে ফোন দিচ্ছিলাম, কাজ করছিল তো গাড়ির। তো আজকে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে, অনেক ইচ্ছা ছিল ওর, ইচ্ছা আশা দুটোই ছিল।
অনেক বছরের, তো এত বছর পরে সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওর এই খুশির দিনে আমি ওর পাশে থাকতে পেরেছি, এজন্য আমিও অনেক খুশি, পরিবারের সবাই অনেক খুশি। আর টেনশন দুটোই আছে, যেহেতু জীবনে প্রথম আর কি ও নিজে একটা গাড়ি কিনেছে আর এত টাকা দিয়ে, তো সবাই খুশি, সেই সাথে একটু টেনশনও হচ্ছে সবার। তো সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য, আমার পরিবারের সবার জন্য। তো আজকের এই খুশিটা সবার সাথেই ভাগ করে নিচ্ছি। তো অনেক খুশি, ওর হাসি মুখটা দেখেই বোঝা যায় যে ও কতটা খুশি। তো আমারও খুব ভালো লাগছে। তো আপনাদের কীরকম লেগেছে গাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আগে যদিও এতটা ছিল না, এখন মনে হয় ও নতুন সব কিছু কাজ করিয়ে নিয়েছে। তো সব ঠিকঠাক আছে, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ।